Pioneer Insurance News Headlines. মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তি দাবিতে সমাবেশের অনুমতি না পাওয়ায় জামায়াতের ডাকে সারা দেশে সকাল সন্ধ্যা ও ঢাকা চট্টগ্রামে আধাবেলা হরতালের শুরুতেই বিক্ষিপ্ত সংঘর্ষ, আগুন ভাঙচুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় সফরে যাচ্ছেন আজ। সফর ঘিরে বর্ণাঢ্য সাজে সেজেছে হিমালয় কন্যা পঞ্চগড়। সরকার প্রধানের আগমন ঘিরে প্রাপ্তি প্রত্যাশার হিসেব মিলাচ্ছেন সীমান্ত জেলার জনগণ। যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে বিএনপি জামায়াতের রাজনীতির কবর রচনা হবে বললেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ। আর সন্ত্রাস নৈরাজ্য কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধাপরাধীদের মুক্তি দাবিতে জামায়াতের হরতালের সমর্থন দিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করার নৈতিকতা হারিয়েছেন, এই মন্তব্য করলেন দপ্তরবিহীন মন্ত্রী সঞ্জিত সেনগুপ্ত। সব ষড়যন্ত্র বানচাল করে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবেই, এই ঘোষণা দিলেন তোফায়েল আহমেদ। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে টঙ্গীতে 14 দলের জনসভায় একথা বললেন তিনি। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানালেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। আর মওদুদ আহমদ অভিযোগ করলেন সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে স্মার্ট গার্মেন্টসে আগুনে 7 নারী শ্রমিক নিহতের মামলায় কারখানার চেয়ারম্যান ও এমডিকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। মানবতা বিরোধী অপরাধ মামলায় আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার সঙ্গে নিজেদের মাঠে 1-1 গোলে ড্র করে ফাইনালে ওঠার পথ কঠিন করল রিয়াল মাদ্রিদ। আর শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে গেল বার্সেলোনা। আজ পর্দা উঠছে 10ম প্রমিলা বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের। মুম্বাইতে প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয়বারের মতো এ আসর বসছে ভারতে।